এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এসিসি 1 পেপারটি রয়েছে মিউজিয়াম এবং আর্কাইভ। এই পেপারটির এই সেক 1 বা এসিসি 1 পেপারটির 2025 টু 26-এর সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে তোমাদের মাত্র 5টি প্রশ্ন তোমাদের জন্য আমি সাজেশনে রেখেছি। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদের 50 নাম্বার কমন এসে যাবে। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। গ্রুপ এ তে থাকবে 30 নাম্বার, গ্রুপ বি তে থাকবে 20 নাম্বার। তা এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আমি সব প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তরের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তা একবার দেখি সাজেশনে কি রয়েছে। দেখো, হিস্ট্রি অনার্স ফার্স্ট সেম এসিসি 1 মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ, মানে লেখাগার এবং সংগ্রহশালা, এই হচ্ছে পেপার। তোমরা যদি লেখাগার এবং সংগ্রহশালার উপরে যে সিলেবাস রয়েছে সিলেবাসটাকে বুঝতে চাও, তো অনেক আগে আমি একটি ভিডিওর মাধ্যমে সেই সিলেবাস বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখতে পারো, তারও লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখো, সাজেশন 2025 টু 26, 2025-এর পরীক্ষা হবে সেশনের, কিন্তু 26-এ কি পরীক্ষাটা হতে পারে। তা 25 টু 26-এর সাজেশন। তো দেখো, 50 নম্বরের পরীক্ষা। প্রথমে গ্রুপ এ। গ্রুপ এ তে 30 নাম্বারের অ্যান্সার করতে হবে। একটাই প্রশ্ন লিখতে হবে 30 নাম্বার, 1000 শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদন, একটা রিপোর্ট লিখতে হবে। সংগ্রহশালার উপরে একটা রিপোর্ট লিখতে হবে, যে কোনো একটি সংগ্রহশালা বা মিউজিয়ামের উপরে। সেক্ষেত্রে ভারতের যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে কলকাতায়, সেই ইন্ডিয়ান মিউজিয়ামের উপরে একটি প্রতিবেদনের অ্যান্সার আমি 1000 ওয়ার্ডে দিয়ে দিয়েছি। তোমরা সেটা দেখে লিখে নেবে এবং ওই একটা প্রশ্নই 100% পরীক্ষায় কমন এবং 30 নাম্বার ওইখানেই তোমরা কমন পাবে। এছাড়া যদি তোমরা লেখাগার করতে চাও, যে সংগ্রহশালা আমি করব না, আমি লেখাগার করব, আর্কাইভ, তা ভারতের যে আর্কাইভ আছে, ন্যাশনাল আর্কাইভ, যেটা দিল্লিতে অবস্থিত, তার উপরেও একটি 1000 শব্দের প্রতিবেদনও আমি অ্যান্সার এর আগে দিয়েছি। তো এই দুটি প্রশ্নের উত্তরই দেওয়া আছে। তোমরা যে কোনো একটা কিন্তু ভালো করে দেখে যাবে। 1000 শব্দের 100% পরীক্ষায় এই দুটোর একটা পাবে। দুটোই দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। 30 নম্বরের একটি প্রতিবেদন। এরপরে দেখো, যে গ্রুপ বি আর 20 নম্বর রয়েছে। তা 20 নম্বরটা দেখে নাও। গ্রুপ বি তে রয়েছে 10 নম্বরের দুটি প্রশ্ন। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, দুটি প্রশ্ন 10 নম্বরে লিখতে হবে গ্রুপ বি থেকে। তার জন্য তোমাদের 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা এই 4টি প্রশ্নই করবে। এই মাত্র 4টি প্রশ্নই তোমরা করলে আশা করি এর মধ্যে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। সংগ্রহশালার শ্রেণী বিভাগ, লেখাগারের শ্রেণী বিভাগ, আর শিক্ষা সংস্কৃতির বিকাশে লেখাগার, ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালা। সংগ্রহশালা কাকে বলে, তার শ্রেণী বিভাগ, এটা একটা প্রশ্ন। এবং ঐতিহ্য সংরক্ষণে, প্রাচীনকালের ঐতিহ্য ধরে রাখা হয় সংগ্রহশালার মাধ্যমে, তাহলে ঐতিহ্যকে ধরে রাখার জন্য সংগ্রহশালার ভূমিকা কি, এই সংগ্রহশালা থেকে দুটি প্রশ্ন তোমরা করবে। আর লেখাগার থেকেও দুটি প্রশ্ন করবে একই রকমের। লেখাগার কাকে বলে শ্রেণী বিভাগ একটা প্রশ্ন, আরেকটি হচ্ছে যে শিক্ষা সংস্কৃতির বিকাশে লেখাগারের ভূমিকা। কারণ লেখাগারে সমস্ত ডকুমেন্টস থাকে, আর্কাইভ, ওটা আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা সেই সমস্ত আর্কাইভের তথ্য আমরা ব্যবহার করি, শিক্ষার বিকাশে এটা ব্যবহৃত হয়। তাই শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগার, আর ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালা, এই দুটোর মধ্যে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর এদিকে সংগ্রহশালার শ্রেণী বিভাগ এবং লেখাগারের শ্রেণী বিভাগ, এই দুটি যদি করো, এখান থেকেও একটা কমন পাবে। দুটি প্রশ্ন কমন পেতে হবে। এই 4টি প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে। এছাড়া ইউটিউবে এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা লিখে মানে সার্চ করো বাংলায় লিখে, তাহলে কিন্তু এই আমার দেওয়া অ্যান্সারগুলো পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আর্জেন্ট বেসিস প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি সেই অ্যান্সারের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের যে ডিএসসিসি 1, যেটা ইতিহাসে অনার্সের উপরে যে পেপারটি রয়েছে, তার সিলেবাস, সাজেশন এবং তার ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। পরবর্তীতে প্রতিটা সেমিস্টারের কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। তো এরপর আমরা একবার অন স্ক্রিনে এই সাজেশনটা আরেকবার দেখে নেবো, যে জায়গা থেকে তোমরা খাতায় সেটা নোট করতে পারবে। সিইউ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার এসিসি 1 সাজেশন 2025 টু 26। এখানে গ্রুপ এ থেকে 30 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। সাম্প্রতিককালে তোমার দেখা একটি সংগ্রহশালা অথবা লেখাগারের উপর একটি প্রতিবেদন, হয় সংগ্রহশালা নতুবা লেখাগার। ইন্ডিয়ান সংগ্রহশালা এবং ইন্ডিয়ান
যে আর্কাইভ, এই দুটো তোমরা ভালো করে করবে, দুটোরই অ্যান্সার কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এরপরে গ্রুপ বি, যেখানে 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয়, 4টি আসে 20 নম্বরের। তা তার জন্য তোমরা এখানে 5 থেকে 6টি প্রশ্ন দেখে যাবে। দেখো, বোর্ডে আমি যে 4টি প্রশ্নের কথা বলেছি সেই 4টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই 4টি তোমরা অবশ্যই করবে, এবং সাথে আরেকটি প্রশ্ন তোমরা করবে সংগ্রহশালার প্রদর্শন নীতি। তো এখানে সাজেশনটা পুরো দেখে নাও। গ্রুপ বি 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। দেখো, লেখাগার বলতে কি বোঝো? শিক্ষা সংস্কৃতির বিকাশে লেখাগারের ভূমিকা। সংগ্রহশালা কাকে বলে? সংগ্রহশালার শ্রেণী বিভাগ। সংগ্রহশালার প্রদর্শন নীতি। এই দুটোর একটা পরীক্ষা অবশ্যই আসবে, 2 এবং 3। 4-এ আছে দেখো, লেখাগার বলতে কি বোঝো? লেখাগারের শ্রেণী বিভাগ। 5-এ আছে ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। আরেকটি প্রশ্ন আছে, গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার ভূমিকা লেখো। এই 6টি প্রশ্নের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টি করলে তো 100% কমন পেয়ে যাবে। এই দুটি যে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে সেই 4টি কমন পেয়ে যাবে যদি এই 6টি প্রশ্ন তোমরা দেখে যাও। এই 6টি প্রশ্নের উত্তর এবং প্রতিবেদন দুটি 8টি প্রশ্নের উত্তরই চ্যানেলে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।